কেমিস্ট্রি ফার্স্ট পেপারে মাত্র 11টা টপিক কাভার করলে গ এবং ঘতে ফুল কমন পাওয়া সম্ভব। ইনফ্যাক্ট ক, খ এবং এমসিকিউতেও অনেকটা কমন পাওয়া যাবে। কোন সে 11টা টপিক জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। আমি সবসময় বলে আসছি, এইচএসসি এক্সাম একটা টাইপ ভিত্তিক এক্সাম। মানে এখানে কোয়েশ্চেন হয় কয়েকটা নির্দিষ্ট টাইপ থেকে, এখানে কোয়েশ্চেন রিপিট হয় অ্যান্ড কোয়েশ্চেন সহজ হয়। আমাকে গালি দেওয়ার আগে বিশ্বাস করো, এইচএসসি পরীক্ষার পর যখন অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখবা, তখন তোমাদের নিজেদেরই মনে হবে হ্যাঁ এইচএসসি এক্সাম অনেক সহজ ছিল। যাই হোক, এগুলো আলাপ বাদ দিয়ে এখন আমরা আসি হচ্ছে কেমিস্ট্রির কথায়, ঠিক আছে? সো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম, 11টা টপিক খুঁজে বের করছি অ্যান্ড দেখছি 11টা টপিক থেকে প্রত্যেকবার প্রশ্ন আসছে। অ্যান্ড তোমার ভাগ্য যদি খুব খারাপও হয়, তুমি 11টা টপিক পড়লে অ্যাটলিস্ট 80% কোয়েশ্চেন কমন পাবা গ অ্যান্ড ঘতে। অ্যান্ড ভাগ্য মোটামুটি হইলে 90% কমন পাবা, অ্যান্ড ভাগ্য ঠিকঠাক ভালো হইলে 100% কমন পাবা। অ্যান্ড বোনাস হিসাবে তুমি ক খতে কমন পাবা, অ্যান্ড এমসিকিউতেও অনেকটুকু কমন পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা সেই টপিকগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো ইউ শুড ওয়াচ দিস ভিডিও ইফ ইউ ওয়ান গেট জাগানাগা মার্কস ইন কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম। সো আর দেরি না করে চলো ভিডিওতে। সো ফার্স্ট যে টপিকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড। কোয়ান্টাম সংখ্যা তোমরা জানো, এতদিনে জেনে যাওয়ার কথা। সো কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যা কিছু আছে, যে ছোটখাটো ম্যাথ তো বলা যায় না, সো কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে প্রবলেমগুলো আছে, যে কোয়েশ্চেনগুলো আছে, যেটা প্রত্যেকবার আসে অ্যান্ড দেখতে পাচ্ছ এই পর্যন্ত এইচএসসি এক্সামে 15 বার আসছে। সো সেটার সাথে কি কি রিলেটেড একটু দেখো। ইলেকট্রন সংখ্যা নির্ণয় এটাও আসতে পারে, অরবিটাল সংখ্যা নির্ণয় এগুলোও আসতে পারে, আর কোয়ান্টাম সংখ্যা নির্ণয় তো আসবেই। সো এই সব কিছু মিলায় 15টার মতো প্রশ্ন এই পর্যন্ত আসছে। সো এবার আসতে পারেই, অবশ্যই আসবে। রিডবার্গ সমীকরণ ইন সেকেন্ড টপিক আমাদের। রিডবার্গ সমীকরণ, যে এটার মানে হচ্ছে যে বর্ণালী রিলেটেড যে ম্যাথগুলো আছে না, এখানে পাশে লিখে দেই বর্ণালী ম্যাথ, ঠিক আছে? সো বর্ণালী রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো থেকে দেখো 21 বারের মতো প্রশ্ন আসছে। সো এবারও আসতে পারে অ্যান্ড আসবেই। সো তোমরা একটু এবার দেখে যেও। অ্যান্ড থার্ড টপিক হচ্ছে দ্রাব্যতা অ্যান্ড দ্রাব্যতা গুণফল। সো তোমরা জানো এটা অবভিয়াসলি সবসময় আসছে, এটা খুব অবভিয়াস যে এবারও আসবে, রাইট? সো এটার মধ্যে কি কি আছে একটু খেয়াল করো, কোন কোন টাইপের ম্যাথ আছে অ্যান্ড সেই টাইপের ম্যাথগুলো কতবার আসছে সেগুলোও দেয়া আছে। যে দ্রব্য আর দ্রাবকের পরিমাণ নির্ণয়, দ্রাব্যতার গুণফল থেকে ঘনমাত্রা বা দ্রাব্যতা নির্ণয়, তারপর হচ্ছে ঘনমাত্রা বা দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফল নির্ণয়, তারপর হচ্ছে অধক্ষেপ সংক্রান্ত, অধক্ষেপ পড়বে কি পড়বে না এটা খুব ইম্পর্টেন্ট। এটা থেকে দেখো, এটা এই স্পেসিফিক টপিক থেকেই 23 বার আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা, দ্রাব্যতা নির্ণয়, সময়ায়ন প্রভাব। সো এগুলার মধ্যে হচ্ছে এই অধক্ষেপ সংক্রান্ত, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি যে তোমার হচ্ছে দ্রাব্যতা নির্ণয়, দ্রাব্যতার গুণফল নির্ণয়, এই টপিকগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো একটু ভালোভাবে দেখে যেও। এর পরের টপিক হচ্ছে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 থেকে এই 3টা টপিক। চ্যাপ্টার 3 থেকে এস আর পি ব্লক মৌল খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা থেকে কয়েকটা স্পেসিফিক কোয়েশ্চেন আছে, সেগুলো এখানে লিখে দিয়েছে একদম। যে দেখো তোমার হচ্ছে কি AlCl3, হ্যাঁ AlCl3 হবে। এর ডাইমার গঠন এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না কেন, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে CO2 গ্যাস কিন্তু SiO2 কঠিন কেন, এটা সেই স্কুল থেকে পড়ে আসতেছো, রাইট? অ্যান্ড তারপর আসতেছে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন টাইপের অক্সাইড গঠন, NCl3 গঠন হইতে পারলেও NCl5 কেন গঠন হয় না, ইম্পর্টেন্ট। জলীয় দ্রবণে লবণের অম্লধর্মিতা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এন্ড ক্ষার ধর্মিতা মাঝে মাঝে আসছে, গট ইট? সো এই এস আর পি ব্লক মৌল এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের মধ্যে তোমার অবস্থান্তর মৌল নিয়েই বেশিরভাগ প্রশ্ন আসে, অবস্থান্তর নিয়েই বেশিরভাগ আসে। যে অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, চৌম্বক ধর্ম প্রদর্শন করে, প্যারাম্যাগনেট, ফেরোম্যাগনেট, তারপর হচ্ছে গিয়ে তোমার ডায়াম্যাগনেট। সো এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে তোমার আসতে পারে। ওকে, সো আমাদের 5টা টপিক চলে গেল। সো আমরা কয়টা টপিক দেখছি? 11টার মধ্যে অলরেডি 5টা টপিক ডান। অ্যান্ড চ্যাপ্টার 3 থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই তোমরা জানো, অ্যান্ড সেটা হচ্ছে সংকরায়ন। অ্যান্ড সেটার সাথে মানে লেজ হিসাবে যেটা আসে, যে বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব। বুঝতে পারছেন? এটা থেকে দেখো 48 বার আসছে, 48 বার প্রশ্ন আসছে। এরপর আসতেছে হচ্ছে সমযোজী বন্ধনের পোলারিটি বা তোমাদের যে ফাজানের নীতি যেটা। সো এই ফাজানের নীতি থেকে 20 বারের মতো প্রশ্ন আসছে। সো তুমি যদি চ্যাপ্টার 3 থেকে এস আর পি ব্লক, তারপর হচ্ছে ডি ব্লক, তুমি যদি এসআরপি ব্লক পড়তে না চাও তাহলে
মানে সমস্যা হবে, কারণ দুইটা মিলে আসতে পারে, এস পি আর ডি। সো তুমি ওই দুইটা পড়ো, তারপর হচ্ছে শঙ্করায়ন পড়ো। শঙ্করায়নের সাথে সাথে ওই যে তোমার হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব বন্ধন কোণের উপর, এই টপিকগুলো পড়ো, আর ফাজানের নীতি পড়ো। এই জাস্ট কয়েকটা জিনিস পড়ো চ্যাপ্টার 3 থেকে, আর বেশি কিছু পড়তে হবে না, গ আর ঘতে কমন পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে কয়টা টপিক হয়ে গেছে? 7টা টপিক ডান। এরপর 8 নাম্বার টপিক, এটা হচ্ছে চ্যাপ্টার 4 থেকে। চ্যাপ্টার 4 থেকে কেপি কেসি সংক্রান্ত, এটা কি লিখছি, কেপি কেসি সংক্রান্ত ম্যাথ 20 বারের মতো আসে। কেপি কেসি নির্ণয় করা যে ম্যাথগুলো আছে সেগুলো একটু করে নিও। কেপি কেসি রিলেটেড যত ম্যাথ আছে এগুলো একটু করবা। দ্রবণের পিএইচ নির্ণয়, এটার সাথে সেটা মিশালে দ্রবণের পিএইচ কেমন হবে, এটা একটা দ্রবণ, এটা একটা দ্রবণ, দুইটা দ্রবণ মিশালে পিএইচ কেমন হবে না হবে, এই রিলেটেড ম্যাথগুলোও 20 বারের মতো আসছে। সো এগুলো একটু দেখে যেও। আর ফাইনালি বাফার দ্রবণ, এই চ্যাপ্টার থেকে এই 3টা টপিকই। ফাইনালি হচ্ছে কি বাফার দ্রবণ, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বাফার দ্রবণের কার্যকারিতা, কিভাবে কাজ করে বাফার দ্রবণ, বাফার দ্রবণ রিলেটেড ম্যাথ, বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, এই টপিকগুলো একটু ঠিকভাবে পড়ে যাও, ঠিক আছে? তাইলে আশা করি হচ্ছে তোমার কখনো এই চ্যাপ্টার থেকে আটকাবে না, এই চ্যাপ্টার থেকে এইগুলা থেকে আসে। অ্যান্ড ফাইনাল টপিক, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আসবেই, কারণ আমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে, চ্যাপ্টার 5। এটা থেকে এই একটা টপিকেই ইউজুয়ালি প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভিনেগার। চ্যাপ্টার 5 থেকে ভিনেগারটা একটু ভালোভাবে পড়ে যেও, ভিনেগার কিভাবে বানায় আর ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে। অ্যান্ড শিওর শর্ট কোয়েশ্চেন, তুমি যদি এটা পড়ো একটা কোয়েশ্চেন মানে শিওর শর্ট কমন পাবা, ঠিক আছে? সো এই জাস্ট 11টা টপিক তুমি যদি ঠিক মতো পড়ো, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে বিশাল মোটা বই আমি জানি, অ্যান্ড এই বিশাল মোটা বই থেকে তুমি জাস্ট সিম্পলি এই 11টা টপিক পড়ে যাও, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে গ আর ঘতে তুমি ফুল কমন পাবা, ক খতেও কমন পাবা, এমসিকিউতেও অনেকটা কমন পেয়ে যাবা, ঠিক আছে? সো আর যাই বাদ দাও, এই 11টা টপিক বাদ দিও না। এই 11টা টপিক থেকে যা যা প্রশ্ন আসছে বিগত বছর বোর্ডের প্রশ্নগুলো সলভ করো। আমি জাস্ট এতটুকুই বলবো, শেষ সময় এখন বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করো এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? সো আশা করি তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম অনেক ভালো হবে। আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে যদি তোমরা এরকম একটা ভিডিও চাও যে কোন কোন টপিক পড়লে সিকিউ ফুল কমন পাবা, আমাকে জানাও, ভিডিওর কোথায় জানাবা, কমেন্টে জানাও, আমি হচ্ছে তোমাদের জন্য সেকেন্ড পেপারের ভিডিও বানায় ফেলবো ইনশাল্লাহ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।